প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ভর্তি পরীক্ষা প্রস্তুতির বাংলা বিষয়ের একটা A to Z গাইডলাইন দেখার চেষ্টা করব যে পুরো জার্নিটাতে আমাদের বাংলা কি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। ঠিক আছে? তো দেখো, বাংলার মূলত আমাদের এখানে তিনটা পার্ট। বাংলা ফার্স্ট পেপারের তিনটা পার্ট। একটা হচ্ছে গদ্য, আরেকটা হচ্ছে পদ্য বা হচ্ছে কবিতা, আরেকটা হচ্ছে আমাদের কি তোমার উপন্যাস। উপন্যাস ও নাটক আর কি, মানে সহপাঠ লিখি, সহপাঠ। ঠিক আছে? তো তোমাদের প্রশ্ন সব ইউনিভার্সিটিতে ধরো অ্যাটলিস্ট অর্ধেক কোশ্চেন, 25টার মধ্যে 10 থেকে 12টা কোশ্চেন তোমার এই তিনটা সেকশন থেকে আসবে। এই জন্য এইটাতে তোমার খুব ভালো গুরুত্ব দিতে হবে, কারণ এইখানকার প্রশ্নগুলো তুমি হুবহু মেইন বইয়ের লাইন থেকে খুঁজে পাবা। ঠিক আছে? সেকেন্ড পেপারের অনেক কোশ্চেন থাকবে যেটা তুমি কখনোই পড়ো নাই, কিন্তু বাংলা প্রথম থেকে তোমার প্রশ্ন করবে আর সেটা তুমি বইয়ে পড়ো নাই, এরকম হবে না। ঠিক আছে? এই জন্য বাংলা প্রথমে তোমাকে এখানে একদম 100% মার্কস তুলে ফেলতে হবে। মানে যদি 12টা কোশ্চেন থাকে তাহলে 12টাতে 12 পাইতে হবে। তাহলে তুমি ওইদিকে যদি আর সেকেন্ড পেপারে 8 পাও, 12 8 20 হয়ে যাচ্ছে। 20 কিন্তু বাংলার জন্য অনেক ভালো মার্কস। এই জন্য যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি যখন বাংলা দেখাবা, তোমার ফার্স্ট টার্গেট থাকবে এই বাংলা প্রথমের এই তিনটা পার্টে যেন 100% মার্কস পাও। এই জন্য তোমাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জায়গাটাতে। তো এটা কিভাবে পড়বা? তোমার প্রথম কাজ হচ্ছে কোনো একটা অধ্যায় যখন পড়বা, প্রথম কাজ হচ্ছে তোমার শব্দার্থগুলো পড়ে ফেলা, কারণ সবচেয়ে বেশি প্রশ্ন থাকবে কোথা থেকে? শব্দার্থ থেকে। 2 নাম্বার হচ্ছে কাজ পাঠ পরিচিতি পড়ে ফেলা, পাঠ পরিচিতি। 3 নাম্বার কাজ হচ্ছে তোমার লাইনগুলো রিডিং পড়া। ঠিক আছে? রিডিং পড়া। আর কবিতার লাইন যেগুলো আছে এগুলো বারবার এমন ভাবে পড়বা যেন ওই লাইনটার প্রথম ওয়ার্ডটা দেখলে তুমি যেন পুরো লাইনটা বলতে পারো, মানে মুখস্থ করে ফেলবা। ধারাবাহিকভাবে মুখস্থ করতে হবে না, বাট ওই লাইনটার যদি প্রথম ওয়ার্ডটা পড়ো তাহলে যেন পুরো লাইনটা তোমার মাথায় চলে আসে, কারণ লাইনটা থেকে একদম হুবহু লাইনটা থেকে প্রশ্নগুলো তুলে দিবে। তাহলে রিডিং পড়বা। এরপরে কবি পরিচিতি পড়বা হচ্ছে যেগুলা তোমার বিখ্যাত কবি। ঠিক আছে? কবি পরিচিতি কোনগুলা পড়বা? যেগুলো বিখ্যাত বিখ্যাত কবি আছে, যেমন রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে প্রমোদ চৌধুরী, তারপর হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপর সুফিয়া কামাল, শামসুর রহমান, তারপর আর কি আছে ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে হচ্ছে তোমার আর কি আছে, এই যে কয়টা নাম বললাম এগুলো একটু বেশি ফোকাস করে পড়বা আর কি। ওনাদের কবি পরিচিতিতে যা আছে সবকিছু ভালো করে পড়ে ফেলবা আর কি। তো মূলত তোমার বাংলার প্রিপারেশন হচ্ছে এইটা, হচ্ছে আসল প্রিপারেশন। এরপরে এই যে পড়াটা পড়লাম, পড়ার পরে তোমাকে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে না? পরীক্ষা দেওয়ার জন্য স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন। তাহলে বিগত বছরের যে প্রতিটা অধ্যায় থেকে বিগত বছরের বোর্ডের কোশ্চেনগুলো তোমার সলভ করতে হবে। এবার 2026 সালের যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় তুলে দিবে। তাহলে এটা 2017 থেকে 2026 পর্যন্ত সকল প্রশ্ন তোমার বোর্ডের সলভ করতে হবে। একটা অধ্যায় পড়ার পর বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবা। এরপর যারা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটির সকল ইউনিটে তাদের বিগত বছরের প্রশ্নগুলো হুবহু রিপিট করে অথবা অপশনগুলো থেকে তারা আবার তুলে দেয়। এই জন্য তোমাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন খেয়ে পরীক্ষার হলে যাইতে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে তুমি যদি 3-4টা কোশ্চেনও রিপিট পাও আর ওগুলা যদি তুমি ভুল না করো, তাহলেই তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবা। ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটির জন্য বিগত বছরের প্রশ্নগুলো খেয়ে পরীক্ষার হলে যাইতে হবে। তো আমি যেটা করছি, আমার ওয়েবসাইটে তোমরা যদি আসো, এখানে বাংলার জন্য বোর্ডের কোশ্চেন, ঢাবির কোশ্চেন একদম চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে এক্সাম আকারে সাজিয়ে দিছি। তুমি এখানে আসবা, অধ্যায়টা রিডিং পড়বা, পড়ে এখানে বোর্ডের এক্সামটা আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা ডেইলি দিয়ে ফেলবা। ঠিক আছে? তো এইটুকুই হচ্ছে আমাদের বাংলার ওভারঅল প্রিপারেশন। এটা যদি করতে পারো, বাংলা ফার্স্ট পেপার তুমি যেখানেই পরীক্ষা দাও সবখানে তুমি 100% মার্কস পাবা। তবে অবশ্যই তুমি ফোকাস রাখবা যেন মেইন বইটা তোমার ভালো মতো রিডিং দেওয়া থাকে। ঠিক আছে? সকল ইউনিভার্সিটিতে বাংলার প্রশ্ন মেইন বইয়ের রিডিং থেকে হবে। এখানকার প্রশ্ন যেন তোমার একটাও ভুল না যায়, এইটা তোমার টার্গেটে রাখতে হবে। কারণ সেকেন্ড পেপার তুমি কমন পাইতেও পারো, নাও পাইতে পারো। আমি দেখাবো কিভাবে কমন পাইতে হয়, ওটা আমি তোমাদেরকে দেখাবো। বাট কপাল জোরে তুমি নাও পাইতে পারো। কিন্তু বাংলার প্রথম পত্রের যে প্রশ্নগুলো, এগুলো তোমার বইয়ের বাইরে থেকে করার কোনো সুযোগ নাই। এই জন্য তোমার টার্গেট থাকবে এইখান থেকে যদি 10টা প্রশ্ন আসে 10টাতে 10টা পারবো, 15টা যদি আসে 15টাতে 15টা পারবো। ওকে? তো এই ছিল হচ্ছে আমাদের বাংলা প্রথম পত্রের প্রিপারেশন। ওকে?